কুক্কসপুর নামক এক গ্রামে বসবাস করত বিভিন্ন রকমের ভূত প্রেত রাক্ষস কুক্কস। এই গ্রামে ভূত প্রেত রাক্ষস কুক্কস ছাড়া কোনো মানুষ থাকতো না। এখানে সব ভূতেরা বেশ ভালোই দিন কাটাচ্ছে। হঠাৎ একদিনের কথা, কোথা থেকে যেন একটা মানুষের বাচ্চা রাস্তা হারিয়ে ভূতেদের গ্রামে চলে আসে। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। এমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই তোরা কি কেউ মানুষের গন্ধ পাচ্ছিস? আমিও কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই চুটো, যা তো গিয়ে দেখ কোথা থেকে মানুষের গন্ধ আসছে। আমাদের গ্রামে কোনো মানুষ ঢুকলো না তো? যদি কোনো মানুষ ঢুকে তাহলে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা বড় ডাইনি, আমি এখনই যাচ্ছি। তারপর ছোট ডাইনি গেল, গিয়ে দেখলো সত্যি সত্যি একটা মানুষের বাচ্চা পথ ভুলে চলে এসেছে। তারপর ছোট ডাইনি বলে, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। এই বাচ্চা, তুই কে? কোন গ্রাম থেকে এসেছিস? কি করে আসলি? আজকে তোকে আমরা খাবো। তার আগে চল তোকে বড় ডাইনির কাছে নিয়ে যাই, দেখি কি করে। ইয়া হা 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 হা। তারপর ছোট ডাইনি মানুষের বাচ্চাটাকে বড় ডাইনির কাছে নিয়ে গেল। বড় ডাইনি, এই দেখো, আমাদের জঙ্গলে কোথা থেকে যেন একটা মানুষের বাচ্চা চলে এসেছে। ভালোই হলো, আজকে আমরা সবাই মিলে এই মানুষের বাচ্চাটাকে খাবো। ঠিক আছে ছোট, এখন তুই যা, মানুষের বাচ্চাটা আমার কাছে থাক, দেখি এই মানুষের বাচ্চাটার কি করা যায়। ডাইনি এ কথাটি বলার পরে হঠাৎ করে বাচ্চাটা ডাইনিকে বলে, মা মা, আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। কি 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 বললি তুই? একটা মানুষের বাচ্চা হয়ে তুই আমাকে মা বললি? ছোট, ও আমাকে মা বলে আমার সেই হারিয়ে যাওয়া সন্তান লুল্লুর কথা মনে করে দিল। আমি জানি না আমার সন্তান লুল্লু কোথায় আছে, কেমন আছে। আমার লুল্লু হয়তো এতদিনে অনেক বড় হয়ে গেছে। তুই যা, আমি যাই ওকে ওর মা বাবার কাছে দিয়ে আসি। একই একই বড় ডাইনি, একটা ডাইনি হয়ে তোমার মন এত তাড়াতাড়ি গলে গেল। আমরা আরো ওকে খাবার চিন্তা করছিলাম, কিন্তু তুমি আমাদের জঙ্গলের সবচেয়ে বড় ডাইনি। তোমার কথা আমরা কেউ অমান্য করতে পারি না। আমি ডাইনি হলেও আমার এক সময় একটা সন্তান ছিল। আল্লাহ হয়তো আমার কাছ থেকে আমার সন্তানকে আলাদা করে দিয়েছে, আর তাই আমি বুঝি যে একটা সন্তান হারানোর কতটা কষ্ট। আমি ওকে ওর মার কাছে ফিরিয়ে দিয়ে আসি, তুই থাক। তারপর ডাইনি বাচ্চাটাকে তার বাড়িতে রেখে এলো। ডাইনি আসার সময় দেখলো জঙ্গলে বসে আছে তার ছেলে লুল্লু। বাবা লুল্লু, তুই ফিরে এসেছিস? এতদিন তুই কোথায় ছিলি? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। এই বলে ডাইনি কান্না করতে লাগলো। মা, আমি সেদিন জঙ্গলে ঘুরছিলাম, তখন হঠাৎ করে এক তান্ত্রিক এসে আমাকে বন্দি করে নিয়ে গেল। এতদিন আমি তার কাছে বন্দি ছিলাম। আজ সেই তান্ত্রিকের মৃত্যু হয়েছে, তাই আমি মুক্তি পেয়েছি, আর হঠাৎ করে এই জঙ্গলে চলে আসলাম। এখন চল বাবা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর ডাইনি তার ছেলেকে নিয়ে গ্রামে গেল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, যদি গল্প ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।